ইসি সচিবালয় থেকে এবারে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, এখন পর্যন্ত ইসি সচিবালয় থেকে ঘোষিত ফলে আর নতুন কি তথ্য পাওয়া গেল, আর কতগুলো আসনের ফলাফল ঘোষণা করা বাকি রয়েছে? লাইভা ফলাফল ঘোষণা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা যেমনই বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে আপনার রায় তথা ভোটারদের রায়, আমরা ভোটারদের রায়ে যেমনটি লক্ষ্য করছি ইতিমধ্যেই বিএনপি জোটের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে, এবং সেই সাথে জামায়াত জোটের যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু ভালো সংখ্যক তারা আসন পেয়েছে, আমরা যেমনটি লক্ষ্য করছি। এবং শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বলা চলে। এটিকে আমরা অনানুষ্ঠানিক একটি ব্রিফিং বলতে পারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আরও একজন রয়েছে আমাদের সহকর্মী, যিনি মূলত সংবাদ সংগ্রহ করছেন। আমরা সার্বিকভাবে খোঁজ নিচ্ছিলাম নির্বাচন কমিশন সচিবালয়ের। জাবেদ আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। আপনি তো নিশ্চয়ই, আমরা যেমনটি দেখেছি যে ভোটের মাঠে দলগুলোর যে অবস্থান কিংবা এক এক করে ফলাফল যখন ঘোষণা হচ্ছিল, আমরা দেখলাম যে বিএনপি কিছু সময় এগিয়েছিল, কিছু সময় জামায়াতে গিয়েছিল। সার্বিকভাবে শেষ পর্যায়ে এসে আপনার পর্যবেক্ষণ কি এই ফলাফলে? মিয়া আমিরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার একেবারে শেষ প্রশ্ন থেকে শুরু করছি। বিগত 7 থেকে 8 ঘন্টা হতে চলল নির্বাচন কমিশনের যিনি অতিরিক্ত সচিব আলী নওয়াজ, তিনি বিরতিহীনভাবে যে ফলাফল সেগুলো প্রকাশ করছে। এভাবে একটু বলা যায় যে অপ্রতিরোধ্য ব্যবধানে, অর্থাৎ প্রায় 2 দশক পর নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের প্রাপ্ত বেসরকারি যে ফলাফল সেটি বলছে এখন পর্যন্ত তারা 205টি আসনে এখন পর্যন্ত বেসরকারিভাবে জয়লাভ করেছে। যেটি বললেন, জামায়াতও বেশ ভালো আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী তারা 66টি আসন পেয়েছে। স্বতন্ত্রর মধ্যে 8 জন প্রার্থী এখন পর্যন্ত বিজয়ী হয়েছে, যারা এর পরবর্তীতে সংসদে প্রতিনিধিত্ব করবে। এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের 6 জন প্রার্থী এরই মধ্যে জয়লাভ করেছে, এবং গণ অধিকার পরিষদের 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন। তো বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছিলাম, আমরা দিনভর খোঁজ নিচ্ছিলাম। রাতের যখন ঠিক রাত 2টা থেকে মূলত আসন ভিত্তিক ফলগুলো প্রকাশ পায়, আমরা যেমনটি লক্ষ্য করেছি যে 11 দলীয় জোটের পক্ষ থেকে মধ্যরাতে এবং শেষ রাতেও কিন্তু প্রতিনিধি দল তারা এসেছিলেন, নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ করে গিয়েছেন। তাদের অভিযোগের মূল বক্তব্য কী ছিল? মূলত তারা কি বিষয় নির্বাচন কমিশনকে দেখার বিষয় বলেছে, কিংবা আমরা দেখেছি যে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বেশ কিছু বিষয়ে, আসলে সেগুলো শুরু হওয়া কতটুকু হয়েছে বা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমিরুল, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের যে গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা এবং বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। তো বিশাল বড় একটি আয়োজন, আপনি জানেন যে প্রায় 12,80,00,000-এরও বেশি মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই বিশাল এত বড় একটি আয়োজনে কিছু তো অনিয়ম, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু অসঙ্গতি থাকে। সেই বিষয়গুলোকে আমলে নিয়ে মূলত জামায়াত ইসলামীর প্রতিনিধি দল, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, তার নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যরাতে ইসিতে এসেছিল। মূলত নানা বিষয়ে অসঙ্গতি ছিল, সেই বিষয়গুলো ইসিকে জানাবার জন্য তারা এসেছিল। তার বিপরীতে কিন্তু ইসি সচিব একবার বলেছে যে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনগুলোর যে প্রাপ্ত ফলাফল বা প্রাপ্ত ভোট সেটি তারা বন্ধ রাখবেন। তো এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনে যে অসঙ্গতিগুলো ছিল, রিটার্নিং কর্মকর্তার কিছু প্রমাণাদি নিয়ে মূলত তারা নির্বাচন কমিশনে এসেছিলেন মধ্যরাতে, এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে অনেকগুলোই অভিযোগ তারা করে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই। আমরা দেখেছিলাম যে বিশেষ করে জামায়াত এবং বিএনপি যেই জোটগুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীরা কিন্তু বলা চলে আসন পেয়েছে, তারা জয়ী হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে অনেকেই তারা কিন্তু জয়ী হতে পারেনি। যেমনইভাবে সবচেয়ে আলোচনায় যেটি ছিল ঢাকা 8 আসনে, বিশেষ করে এনসিপির একটি প্রত্যাশা ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে, এবং সেই সাথে আমরা দেখেছি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা তাসলিম জারা, তিনিও কিন্তু আসনটি হারিয়েছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। এবং একই সাথে আরও কিছু প্রার্থী রয়েছে।
তাদের এই যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীরা তাদের ক্ষেত্রে ব্যাপারটি কি হয়েছে? আমরা দেখেছিলাম যে বিশেষ করে ভোটারের যে সংখ্যা কিংবা এখানে যে পার্থক্যটা ভোটারের সেটা কিন্তু খুব একটা বিষয় ছিল না। আপনি কি 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 দেখেছেন ভোটের ক্ষেত্রে? আমিরুল, এই যে ঢাকা ৮-এর যে নির্বাচনের কথা আপনি বললেন, এখানে বেশ প্রতিযোগিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। আপনি জানেন যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তার থেকে যিনি 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যিনি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি মাত্র ৬,০০০ ভোটের ব্যবধানে তিনি কিন্তু হেরেছেন। তার মানে চিত্রটা বোঝাই যায় যে কি পরিমাণ লড়াই হয়েছে এই ঢাকা ৮ আসনে। তো পুরো বাংলাদেশের চিত্র কিন্তু গতকাল এমন ছিল, আমরা দেখেছি যে বিশাল সংখ্যায় তরুণরা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন, নারী পুরুষ সমান তালে কিন্তু উৎসব মুখর পরিবেশে এই যে ভোট, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অংশগ্রহণ নিশ্চয়ই আমরা সেটা দেখেছি। তবে এখানে একটি বিষয় যেটি বলছিলেন উৎসব মুখর পরিবেশ, আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু তার অনুভূতিটা জানিয়েছিলেন। সেই সাথে প্রধান উপদেষ্টা তিনিও তার যে ভোটাধিকার সেটি পরবর্তীতে সংবাদ মাধ্যমে বেশ উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তবে এই যে উচ্ছ্বাস, এই যে আনন্দ কিংবা এই যে নানা ধরনের প্রত্যাশা সেটি তো নিশ্চয়ই ছিলই। তবে আমরা দেখেছিলাম যে আরও কিছু অভিযোগও, পাল্টা অভিযোগ কিন্তু দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের স্বচ্ছতার জায়গাটি ঠিক ছিল। লাইবা আপনিও নিশ্চয়ই শুনছিলেন, আমরা কিন্তু বলা চলে গতকাল থেকেই আমরা কিন্তু নির্বাচন কমিশনের খোঁজ রাখছিলাম। এখন পর্যন্ত এই মুহূর্তে এসে নির্বাচন কমিশন আমাদেরকে যে তথ্যটি দিয়েছে যে অনানুষ্ঠানিকভাবে যে ব্রিফিংটি হচ্ছে সেটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ 299টি আসনের মধ্যে বলা চলে বেশ কিছু আসন হয়ে গিয়েছে, 10 থেকে 12টি আসনের ফলাফল বাকি রয়েছে এখানে ঘোষণার। এর মধ্য দিয়ে মূলত আমরা অনানুষ্ঠানিকভাবে সেটি জানতে পারবো এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে একটি ব্রিফিং করার কথা রয়েছে এবং এরপর আগামীকাল হয়তোবা একটি গেজেটের মধ্য দিয়ে মূলত এই যে ভোটের আনুষ্ঠানিকতা সেটি হয়তোবা শেষ হতে যাচ্ছে। লাইভে আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। মিয়া আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসি